আলিফ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা নাম আছে আহমদ। কি নাম? নবীজির মা হযরতে আমিনা তিনি এই নামটা তার সন্তানের রেখেছিলেন। আহমদ মানে প্রশংসিত। বা দিয়ে আছে, তা দিয়ে আছে, সা দিয়ে আছে, ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের ভেতরে নবীজির গুণাগুণ, তার মর্যাদার কথা বর্ণনা করা আছে। ইয়া দিয়ে সর্বশেষ আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ। সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন, যাকে আল্লাহ নিজে নেতা বলে ঘোষণা দিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং কমন সেন্স যাদের আছে, অল্প কথায় আপনি বুঝবেন, এই কথা বলা যাবে না। গোড়া গল্প করছেন যারা, একটু পরে করেন, ঘন্টা খানিক পরে করবেন। কথাগুলো বোঝার চেষ্টা করে, ফায়দা হবে ইনশাআল্লাহ। যাদের কমন সেন্স আছে তারা যদি চিন্তা করে আল্লাহ যাকে ঘোষণা দিলেন ইয়াসিন, হে নেতা বলে, তাকে নেতা না মেনে আমি কাকে মানি? ওর জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। আর যদি মাথায় মগজ না থাকে, এই শব্দের ব্যাখ্যা যদি নবীজি নিজে এসেও করতেন, ওর পরিবর্ধন আসতো না। এই জন্য আমরা অল্প কথায় যেন বোঝার চেষ্টা করি। নবীজির মতো এরকম বাগ্মী, এরকম ভাষার, উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কিয়ামত পর্যন্ত। তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন সবচাইতে বেশি সময় ধরে, 27 মিনিট। কয় মিনিট? তার এই 27 মিনিটের বক্তব্যে এমন কথা ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ এই 27 মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে, আজও কোল কেনারা করতে পারে নাই। কি বলেছিলেন 27 মিনিটে? আর আমরা আন্দাজে আন্টি শান্টি করে খালি সময় নষ্ট করি। আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে এদিকে ওদিকে না আছে, মূল কথাটা যত অল্প সময়ে পড়া যায়। মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আপনি সেই আসর থেকে শুরু করেছেন, আরে রাত 10টা 15 বাজে এখন আমার দিচ্ছে। আমি আগে জানলে মাহফিলে আসতাম না। আমি মনে করলাম 9টায় তুলে দেবে, 9টা থেকে 10টায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার 2টা আছে, একটা আলমডাঙ্গায়, একটা চুয়াডাঙ্গায়। তো আমার তো বেঁচে থাকা লাগবে। প্রতিদিন যদি এইভাবে করে, এমনি 3 বছর ছেলে থেকে শরীরে কিচ্ছু নেই, জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরে গিয়েছিলাম। তারপর আমি আসছি সেই কোথায়, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা। সারা রাত ঘুম নেই, এরপরে দিনের বেলা গাইবান্ধা, আজকে এখানে, কালকে কোথায় চুয়াডাঙ্গাতে। আমার একটু বাঁচা লাগবে না? এরপরে পরিবার আছে। 3টা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না। এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন, আর এত মনে হয় করতে দেবে না, যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে, সর্বোচ্চ এক জেলায় 1 থেকে 2টা, 64টা জেলা 2টা করে করলেও তো 120টা, মাত্র 4-5 মাস মাহফিল হয়। এরপরে পরিবারে, এরপরে বাইরের প্রায় 8-9টা দেশে মাহফিল নেওয়া আছে, সেগুলো কভার করা লাগবে না? আর আমার এই শরীরের উপর আর একটু বেশি চাপ দিলে শেষে ছাতা দেখা যাচ্ছে মরে গেলাম। আমার তো বেশি থাকা লাগবে নাকি? আয়াত তো দারাজ করবে, আপনি তাহলে সারা রাত জেগে থাকেন না? আপনাদেরকে আমি, এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি, যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না, এশার পরে সাইদি সাহেবের মতো তুলে দেওয়া লাগবে। বলে মানুষ আসে না। মানুষ আসবে না, মানুষের বাপ আসবে। আপনি লিখে দেবেন দরকার হয় নিচে যে প্রধান বক্তা রাত 9টা বা 8টা লিখে দেবেন, এশার পরে তুলে দেবেন, রাত 9:30 10টায় মাহফিল করে মানুষ যেন বাড়ি যেয়ে ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে পারে। রাত 11টা 12টা 1টা পর্যন্ত চলায়। কি বলে ও নিজেও বোঝে না, যারা শোনে ওরাও বোঝে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন?